এক দুই তিন চার বুম্বাদা মেগাস্টার। আবারও বলছি, বুম্বাদা ছাড়া এই রেকর্ড কখনোই সম্ভব না। মাত্র 3-4 দিনের মধ্যে কোটির ক্লাব পার করলো কাকাবাবু, অর্থাৎ বিজয়নগরের ঘিরে। এই ছবিটার ফাইনালি বক্স অফিস ডেটা আমাদের সামনে চলে এসেছে এবং কাকাবাবু এই যে 3-4 দিনের মধ্যে কত টাকা বক্স অফিস কালেকশন করলো সেটা তোমাদেরকে জানাবো। কারণ দেখো, বুম্বাদা তার ক্রেজ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে রয়েছে এরকম কিন্তু না। বুম্বাদা এমন একটা নাম, তার ক্রেজ সারা ভারতবর্ষে রয়েছে। এবার বুম্বাদার ছবি কাকাবাবু বিজয়নগরের ঘিরে, কাকাবাবুর অলরেডি এমন এত ফ্যান ফলোয়িং আছে। কাকাবাবু এই যে চরিত্রটা, মিশর রহস্য, ইয়েতি অভিযান, কাকাবাবুর প্রত্যাবর্তন, এই 3টে সিনেমা কিন্তু অলরেডি ব্লকবাস্টার সুপারহিট হয়েছে। তারপর বিজয়নগরের ঘিরে আমি প্রথম থেকে বলছিলাম, দেখো অনেকে বলছিল কাকাবাবু 4 ট্যাঙ্ক খেয়ে যেতে পারে, চলবে না। আমি সেই ক্রিয়েটার যে প্রথম দিন থেকে বলছিলাম কাকাবাবু 4 কিন্তু 2026-এর প্রথম ব্লকবাস্টার ছবি হতে আসছে। এবং দেখো আমার কথা মিলল, কাকাবাবু 4 ইটস আ ব্লকবাস্টার ওপেনিং, ব্লকবাস্টার কালেকশন আমাদের সামনে চলে এসেছে। তাই কালেকশানগুলো তো তোমাদেরকে জানাবো। সবার ফার্স্টে তোমাদেরকে অনুরোধ করব, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। প্রথমে দেখো, আমি তোমাদেরকে যে কালেকশানগুলো জানাচ্ছিলাম 15 থেকে 20 লাখ, 15 থেকে 20 লাখ, তার থেকেও আরও বেশি কালেকশান এসছে। দেখো আমরা বিএমএস চেক করে শুধুমাত্র কালেকশানটাকে বলি, তার একটাই কারণ হচ্ছে স্পট বুকিং। আমি জানি কাকাবাবু ছবি স্পট বুকিং মারাত্মক স্ট্রং, কিন্তু কোথায় কীরকম টিকিট বিক্রি হচ্ছে না হচ্ছে সেটা তো আমাদের পক্ষে জানা সম্ভব না। বিএমএস এর ডেটা কালেক্ট করে যতটা সম্ভব আমি তোমাদেরকে কালেকশান জানাই। এবার আমার কালেকশান আমি যেটা জানিয়েছিলাম তার থেকেও কিন্তু কিছুটা বেশি কালেকশান এসেছে এবং শুনলে তোমরা খুশি হবে। কোটির ক্লাবে কিন্তু অলরেডি কাকাবাবু 4 এন্ট্রি করে গিয়েছে। তোমাদেরকে জানাচ্ছি এবার কত কত করে কালেকশান প্রতিদিন এসেছে। ইটস আ অফিসিয়াল ওয়েবসাইট। তোমাদেরকে এবার আমি কালেকশানটা বলছি। বিজয়নগরের ঘিরে 3 ডেজ টোটাল বক্স অফিস কালেকশন অল ইন্ডিয়া, ভালো করে শোনো, এখানে অল ইন্ডিয়া বক্স অফিস কালেকশন ইনক্লুড আছে। তার মধ্যে মাল্টিপ্লেক্স, লোকাল মাল্টিপ্লেক্স, ন্যাশনাল চেন্স, প্রিভিয়ার, আইনক্স, সিনেপলিস, এছাড়াও সিঙ্গেল স্ক্রিনের বক্স অফিস কালেকশনও কিন্তু ইনক্লুড করা আছে। বিজয়নগরের ঘিরে ডে 1 সরস্বতী পুজোর দিন 23শে জানুয়ারি কালেকশন হচ্ছে 0.50 CR। বুঝতে পারছো, প্রথম দিন 50 লাখ টাকার মতন কিন্তু একটা কালেকশন কাকাবাবু করে নিয়েছে। দ্বিতীয় দিন কাকাবাবুর কালেকশন হচ্ছে 28 লাখ টাকা এবং তৃতীয় দিন কাকাবাবুর কালেকশন হচ্ছে 36 লাখ টাকা। এবং সব মিলিয়ে কাকাবাবুর বক্স অফিস গিয়ে এসে দাঁড়িয়েছে 1.14 CR, অর্থাৎ 1,14,00,000। 1,14,00,000 টাকা কাকাবাবু 4-এর বক্স অফিস কালেকশন। আমি আবারও বলছি, মানে প্রথম থেকে বলে দিচ্ছি, এটার মধ্যে কিন্তু সিঙ্গেল স্ক্রিন, লোকাল মাল্টিপ্লেক্স, ন্যাশনাল চেঞ্জ যা যা রয়েছে এবং অল ইন্ডিয়া, ভালো করে নোট করো, অল ইন্ডিয়া বক্স অফিস কিন্তু, মানে শুধুমাত্র এর মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গর পাশাপাশি হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, পুনে, তোমার আরও যে সমস্ত জায়গা, দিল্লি, প্রতিটা জায়গাতেই তো বিজয়নগরে ঘিরে একটা ঝড় তুলেই দিয়েছে অলরেডি, তোমরা জানো। এবং যেভাবে টিকিট সেল করছে প্রতি ঘন্টাতে, যেরকম ট্রেন্ডিং দেখাচ্ছে নন হলিডে, মানে এখন তো অলরেডি ছুটির উইন্ডো সব চলে গেছে, সরস্বতী পুজো, এদিকে তোমার প্রজাতন্ত্র দিবস সবই চলে গিয়েছে, তাও কাকাবাবুর যে এরকম ক্রেজ। এবং আমার যেটা মনে হচ্ছে লাইফ টাইমে কাকাবাবু একটা বড় নাম্বার জেনারেট করবে, কারণ মাত্র 3 দিনে যদি 1 কোটি টাকা ক্রস করে তাহলে বুঝতে পারছো আগামী দিনগুলোতে কাকাবাবু কোন জায়গায় যেতে চলেছে, কোন লেভেলে সেটার বক্স অফিস কালেকশনটা দাঁড়াবে, জাস্ট ইম্যাজিন করো তোমরা। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যখন আমরা মাল্টিপ্লেক্স কালেকশনটা জানতে পারবো কাকাবাবুর, তার সাথে যখন আমরা এগুলোকে অ্যাড করব, মানে কত ভয়ঙ্কর জায়গাতে কালেকশনটা যাবে, বুঝতে পারছো। এই ছবিটাকে ব্লকবাস্টার হওয়া থেকে কেউ আটকাতে পারছে না। অল ইন্ডিয়াতে 3 দিনে 1,14,00,000, যার সামনে বর্ডার 2 এর মতন অত বড় একটা ছবি রয়েছে, ওই লেভেলে হাইপ রয়েছে ছবিটার। কিন্তু বিজয়নগরের হিটে আমি আবারও বলছি, অনেক জায়গাতে ডমিনেট করছে রীতিমতো তোমার বর্ডার 2কে। তার একটাই কারণ, বিকজ অফ বুম্বাদার একটা ক্রেজ কিন্তু রয়েছে সবসময়। বুম্বাদার ফ্যান ফলোয়িং সারা পৃথিবীতে রয়েছে। বুম্বাদা ইটস আ
গ্লোবাল স্টার, তার ক্রেজ যেরকম বলিউডে রয়েছে, সাউথে রয়েছে, টলিউডে রয়েছে, ঠিক একইভাবে বুম্বাদার ক্রেজ সারা পৃথিবীতে রয়েছে। আমার বিশ্বাস কাকাবাবু যদি বাংলাদেশে রিলিজ করতে পারতো, দেখো কাকাবাবুর প্রত্যাবর্তন, ইয়েতি অভিযান, এদিকে তোমার মিশর রহস্য, এই তিনটে ছবি কিন্তু বাংলাদেশে রিলিজ করেছিল, মানে একটা ডিসেন্ট কিন্তু কালেকশন করেছিল। আমার ধারণা যদি এটা রিলিজ করতো, যদি বাংলাদেশ গভর্নমেন্টের সাথে, এখন তোমরা বুঝতেই পারছো সম্পর্ক ভালো নেই, এবার সব কিছু যদি সম্পর্কটা ভালো হতো না, আমাদের এই সিনেমাটা দেখতে বাংলাদেশেও দাপট কিন্তু দেখাতে পারতো। তো কাকাবাবু বক্স অফিস কালেকশন নিয়ে, অর্থাৎ বিজয়নগরের গিরের বক্স অফিস কালেকশন নিয়ে তোমাদের কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য bye।